আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে, নতুন একটা বিষয় নিয়ে। তো অবশ্যই আপনারা আমার যে থাম্বনেইল আছে, থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকে টপিকসটা কি হবে। তারপর আমি আবারও বলি। তো আজকের মূল টপিকসটা হচ্ছে আমাদের যে কি করে আমরা একটা ভার্চুয়াল ক্রেডিট কার্ড অর্থাৎ ভার্চুয়াল মাস্টার কার্ড বা ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারি। তো সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা বিভিন্ন জায়গায় যাই, গিয়ে দেখি যে না মানে তারা বলে বিভিন্ন ওয়েবসাইট গুলোতে যে ভার্চুয়াল কার্ড ফ্রিতে দিচ্ছে বা অনেক ভিডিওতে দেখি। কিন্তু সেখানে গিয়ে দেখি যে আমাদের আসলে সেখান থেকে কিনে নিতে হচ্ছে বা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। তো আজকে আমি যেটা আপনাদের দেখাবো এটা সম্পূর্ণ ফ্রি। আপনি এখান থেকে ২ টা কার্ড নিতে পারবেন। একটা মাস্টার কার্ড নিতে পারবেন, একটা ভিসা কার্ড নিতে পারবেন। ২ টা কার্ডের মেয়াদ হবে ১ বছর করে। ১ বছর পর আপনাকে আবারও সেই কার্ড পরিবর্তন করে আবার নতুন কার্ড নিতে হবে। তো এইটার আবার প্লাস্টিকের কার্ডও পাওয়া যায়। তবে প্লাস্টিকের কার্ডটা ফ্রি না ওটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে টাকা দিয়ে নিতে হয়। তো আমরা যেটা ফ্রিতে পাওয়া যায় ভার্চুয়াল কার্ড আমরা সেটা নিব। যেহেতু আমরা জানি যে একটা ভিসা কার্ড বা একটা মাস্টার কার্ডের কতটা প্রয়োজন। বিশেষ করে এড ক্যাম্পেইন বলেন, শপিং রিলেটেড কাজগুলো বলেন না কেন প্রচুর প্রয়োজন। তো যাই হোক কথা না বলে আমরা কাজের দিকে চলে যাই। তো আপনারা গুগলে এসে জাস্ট লিখে সার্চ করবেন ইয়ো মানি এই কথাটা লিখে সার্চ করবেন। সার্চ করলে আমাদের ১ম যে সাইটটা দেখাচ্ছে আমরা এই সাইটটাই চলে যাব। তো আমরা ১ম সাইটটা ক্লিক করলাম। তো সাইটটা হচ্ছে একটা রাশিয়ান সাইট। রাশিয়ান সাইট এরা আমাদেরকে কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে। দেখেন তারা ১ম এ বলেই দিচ্ছে যে ইয়ো মানি ভার্চুয়াল কার্ড ফ্রি, ইনস্ট্যান্ট অ্যান্ড রেডি ফর শপিং এবং গেট 1 ফর 0 ফি। অর্থাৎ এটা নেওয়ার জন্য আমাদের কোনো প্রকার এখানে টাকা প্রদান করার প্রয়োজন পড়ে না। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের এখানেতে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে দেন আমাদেরকে এখান থেকে কার্ডটা নিতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য হচ্ছে নরমালি আমাদের একটা মোবাইল নাম্বার লাগবে। তো বিষয় হচ্ছে আমরা কোন দেশের মোবাইল নাম্বার দিয়ে করব। আর যেহেতু এটা রাশিয়ান সাইট, তাহলে কি আমাকে রাশিয়ার অ্যাড্রেস দিয়ে করতে হবে? না, এমন কোনো কিছু না। এটা বাংলাদেশ থেকে আমরা করতে পারি। ইভেন্ট হচ্ছে আমরা আমাদের বাংলাদেশে যে নাম্বার আছে, আমরা আমাদের সেই বাংলাদেশী নাম্বারটাকেই ইউজ করব। ইউজ করে আমরা এখানে অ্যাকাউন্টটা তৈরি করব এবং এখান থেকে কার্ড নিব। তো এর জন্য আমাদেরকে ১ম এ যেটা করতে হবে যে ক্রিয়েট a ওয়ালেট আমরা এখানে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেছি, আমাদের এখানে তাদের যে পেজটা আছে, পেজটা চলে আসছে। তো এখানে যেহেতু এটা রাশিয়ান সাইট, এজন্য এখানে রাশিয়ান নাম্বারটা দেখাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতে চাই, আমরা এখানে বাংলাদেশ এটা সিলেক্ট করে ফেলব। সিলেক্ট করে ফেলার পর আমাদের যে নাম্বার আছে, আমরা আমাদের নাম্বারটাকে এখানটাতে বসিয়ে দিব। তো আমি আমার নাম্বারটা বসিয়ে ফেলি। আমি আমার নাম্বারটা বসিয়ে ফেললাম। দেন আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করব। তো নেক্সট এ ক্লিক করলে আমাদের একটু ওয়েট করতে হবে এসএমএস এর জন্য। তো এখানে আমাদের নাম্বার কোডটা চলে আসছে। তো আমরা কোডটা এখানে বসিয়ে দিব 274402। আমাদের নাম্বারটা নিয়ে নিয়েছে। এখন আমাদের এখানে যেটা বসাতে হবে, আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে। তো আমি এখানে একটা ফেক ইমেল নিয়ে রেখেছি। তো আমরা এই ইমেলটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিব। তো আমাদের ইমেলে একটা কোড যাবে। তো আমরা সেই কোডটাকে নিব। আমরা একটু দেখি রিফ্রেশ দিয়ে দেখি আমাদের কোনো মেইল আসছে কিনা। দেখেন আমাদের এখানে একটা মেইল চলে আসছে। তো আমরা মেইলটা ওপেন করে আমরা মেইল থেকেও কোডটাকে নিয়ে নিব। আমরা কোডটা পেয়ে গেছি। তো আমাদের কোডের ইমেল কোডটা আমরা দিয়ে ফেললাম। এইবার বলছে এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেটআপ করতে। তো অবশ্যই আমরা এখানে একটা পাসওয়ার্ড লিখে নিই। আপাতত আমরা এখানেতে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা আবার এখানেও একটা সেম পাসওয়ার্ড দিব।
দিয়ে আমরা এখান থেকে ডান। একটু সময় নিবে রিডাইরেক্ট হওয়ার জন্য, যেহেতু রেফারেন্স চাই। আর আপনারা বুঝতেই পারছেন যেহেতু ওয়েদার আসলে সব জায়গাতেই খারাপ, নেটের স্পিডটা একটু প্রবলেম করছে সব জায়গাতেই। তো আমরা একটু ওয়েট করি আমাদের পেজটা লোড হওয়ার জন্য। তো আমাদের পেজটা চলে আসছে। এখন আমরা যেটা করব, আমাদের এখানে নাম্বার প্লাস আমাদের ইমেল যেটা আমরা করেছি সেটা দেখাচ্ছে, আমরা এখান থেকে এটাকে ওকে করে দিব। তো ওকে করলে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। আমাদের যে কাজটা করা লাগবে, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্ট তৈরি করা, সেটা আমাদের হয়ে গেছে। তো এটা আপনার একটা অ্যাকাউন্ট অ্যাড্রেস দেখাচ্ছে, এটাও একটা মাস্টার কার্ড নাম্বার। তবে এটা দিয়ে আমরা কোনো কার্ড নিতে পারবো না, এটা আমরা অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ধরা হবে। এখন আমরা যেটা করবো, আমরা একটা কার্ড নিব। তো কার্ড নেওয়ার জন্য এখানে বিভিন্ন অপশন আছে। তো আমরা এগুলো সবগুলো আপনি নিজেরা দেখে নিতে পারেন। তবে আমরা যদি এখন কার্ড নিব, ভার্চুয়াল কার্ড, আপনি চাইলে ব্যাংক কার্ড, এখান থেকে যে ভার্চুয়াল কার্ড, এই জায়গাতেও আসতে পারবেন। অথবা আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে ব্যাংক কার্ড, এই ব্যাংক কার্ড থেকে দুটো অপশন দেখাচ্ছে, দেখেন যে অলরেডি তারা আমাকে একটা কার্ড কিন্তু দিয়ে ফেলেছে। যেহেতু আপনি এখানে একটা রেজিস্টার করেছেন, যেহেতু রেজিস্ট্রেশন করেছেন, তারা আপনাকে কিন্তু এখানে একটা কার্ড অলরেডি দিয়ে ফেলেছে। তো এখান থেকে আপনি কার্ডের যে কোড আছে বা যা কিছু আছে, আপনি যদি কার্ডে ক্লিক করেন, কার্ডে ক্লিক করলে পরে এটা আমার, আচ্ছা ক্লিক করে দেখাচ্ছি। তো অলরেডি আমাদের কিন্তু একটা কার্ড দিয়ে ফেলেছে, এটা হচ্ছে মাস্টার কার্ড। আর আমরা এখান থেকে আরেকটা ভার্চুয়াল কার্ড নিতে পারবো, ঠিক আছে? তো আমরা আগে একটা ভার্চুয়াল কার্ড নেওয়াটা আমরা একটু দেখাই দিই, তো আমরা তারপরে এটাকেও দেখাচ্ছি। তারপর ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য আমরা যে ভার্চুয়াল কার্ড যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করবো। আমাদের এই যে পেজটা চলে আসছে, এখন আমাকে যেটা করতে হবে, তো আপনারা যখন এই পেজে চলে আসবেন, এখানে কেমন কি চার্জ না চার্জ সবকিছু এখানে দেখাবে। সার্ভিস চার্জ যেটা, এটা ফ্রি অফ চার্জ, কোনো চার্জ নাই। অ্যাডিং মানি কোনো চার্জ নাই। এছাড়া ওদের যে চার্জ গুলো আছে আপনি এগুলো দেখে নেবেন। এরপর আমরা গেটে কার্ড, গেটে কার্ডে ক্লিক করে দিব। তো গেটে কার্ডে ক্লিক করলে পরে আমাদের কার্ড নেওয়ার যে অপশনটা সেটা আমাদের চলে আসবে। তো অলরেডি এখানে লোডিং নিচ্ছে, অর্থাৎ আমাদের যে ভার্চুয়াল কার্ড, সেই কার্ডটা আমাদের জেনারেট হচ্ছে। তো এটা নেট ফাস্ট হলে পরে আসলে এটা সময় নিবে না, 1 মিনিটও সময় লাগে না, যেহেতু আজকে নেটটা খুবই স্লো, এই জন্য একটু সময় নিচ্ছে। একটু আমরা ওয়েট করি। তো দেখেন আমাদের এখানে কিন্তু কার্ডের অপশনটা চলে আসছে। আমরা যখন গেট কার্ডে ক্লিক করলাম, তারপরে পেজে নিয়ে আসছে। তো এইখানে আমাদের এটা মাস্টার কার্ড, দেখেন আমরা যখন মাস্টার কার্ডের উপর আইকনটা নিয়ে আসছি, এখানে কিন্তু দেখাচ্ছে ইউ অলরেডি হ্যাভ দিস ভার্চুয়াল কার্ড, অর্থাৎ আমরা কিন্তু অলরেডি একটা মাস্টার কার্ড পেয়ে গেছি সম্পূর্ণ ফ্রিতে। এখন আমরা এখানে একটা ভিসা কার্ডের জন্য অ্যাপ্লাই দিব, তাই না? আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করলে এই যে অলমোস্ট ডান। এখন এইটার জন্য আবার আমার মোবাইলে একটা ওটিপি আসবে, যে নাম্বারটা আপনি অ্যাড করেছেন সেই নাম্বারে একটা কোড চলে যাবে। তো অলরেডি কোডটা চলে আসছে, তো আমি কোডটা দিয়ে ফেলি এখানটাতে। আমাদের কোডটা বসাই দিই, 4316। এই কোড চলে আসছে। তো এইবার আমাদের কার্ডটা টোটালি প্রিপেয়ার হচ্ছে। আমাদের দেখেন কার্ড কিন্তু ডান, ইউর ভার্চুয়াল কার্ড ইজ রেডি। তো এইটা আমরা পাবো কোথায়? এইটা আমাদের এখন ব্যাংক কার্ড যে অপশনটা আছে সেইখানে আমরা পাবো। সেইখান থেকে আমরা এই কার্ডের সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবো, অর্থাৎ মাস্টার কার্ড মানে ভার্চুয়াল কার্ড নাম্বার পাবো, এক্সপায়ারি ডেট, সিভিসি কোড। এর জন্য আমরা ব্যাংক কার্ডে ক্লিক করে দিব। ব্যাংক কার্ডে ক্লিক করলে পরে আমাদের যে ব্যাংক কার্ড অপশনটা আছে আমাদের সেখানে নিয়ে যাবে, বা আপনি যদি এটাকে কেটে দেন এখান থেকে তাও হবে। তো আমাদের পাশের ট্যাবে যেটা ওপেন হচ্ছে, তো আমি এটাকে কেটে দিচ্ছি, কিন্তু আমার এটা দরকার নাই। আমরা একটু ওয়েট করি পেজটা লোড হওয়ার জন্য। দেখেন আমাদের পেজে চলে আসছে। তো আমরা ব্যাংক কার্ড অপশনে যখন এসেছি, তো এইখানে কিন্তু আমাদের যে কার্ডটা আমরা এইমাত্র নিলাম সেই কার্ডটা কিন্তু এখানেতে শো করছে। তো এখানে কিন্তু নামটা এলোমেলো দেখাচ্ছে। তো এটার জন্য কোনো প্রবলেম নাই। আপনার চাইলে এই নামগুলো আপনি আপনার যখন প্রোফাইলটা সেট আপ করবেন সেখান থেকে করে ফেলতে পারেন। যেহেতু আমি এখানেতে কোনো দেখেন কোনো নাম সেট করিনি, বিধায় কিন্তু এটা এমনটা দেখাচ্ছে। তো আমরা যে কার্ডসে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু যে দুইটা কার্ড পেয়েছি, একটা মাস্টার কার্ড, একটা ভিসা কার্ড, দুইটা কার্ড এখানে শো করছে। আর যদি কেউ প্লাস্টিকের কার্ড নিতে চান
তাহলে তাকে যে 99p এটা রাশিয়ান টাকায় এটা দিন। তো আমার দরকার নেই, আমি যদি ফ্রিতে পাচ্ছি একটা মাস্টার কার্ড, একটা ভিসা কার্ড, আমাদের প্লাস্টিকের কার্ড কি দরকার আছে, তাই না? তো যাই হোক, আমরা এখন এইটা যে আসলে কার্ড নাম্বারটা দেখবো কি করে, দেখার জন্য এই যে ভিউ অপশন আছে, ভিউ ক্লিক করব। তো ভিউ এ ক্লিক করলে আমাদের এর যে কার্ড ডিটেলস সেইটা দেখাবে। তো অবশ্যই এই জায়গায় একটা কথা মনে রাখবেন, সেইটা হচ্ছে যে আমরা কোনো ফেক নাম্বার থেকে এটা নেওয়ার চেষ্টা করব না। তার কারণ হচ্ছে যে আপনি যতবার এই সাইডে আসবেন, যতবার আপনি এই কার্ড ডিটেলস দেখবেন বা যতবার সিভিসি কোডটা নিবেন, ততবার কিন্তু আপনার ফোনে একটা করে কোড যাবে। আপনার ফোনে একটা করে কোড আসবে, কোড আসার পরে গিয়ে আপনি কিন্তু সেই কার্ডের ডিটেলস বা কার্ড নাম্বার এগুলো দেখতে পারবেন। সো এইজন্য আমরা যেহেতু বাংলাদেশে থেকে নিচ্ছি, আমরা আমাদের বাংলাদেশী নাম্বারগুলোকে ইউজ করব, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে আবারও কনফার্ম অ্যাক্সেস করতে বলছে, আবার একটা নাম্বার কোড আসবে, আমরা একটু ওয়েট করি। আমাদের কোডটা চলে আসছে, আমরা কোডটা আমরা এখানে দিয়ে ফেলি। তো দেখেন আমাদের কিন্তু এখানে তো অলরেডি আমাদের যে কার্ড নাম্বার, সেটা কিন্তু আমাদের কার্ড নাম্বার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের কার্ড নাম্বার। আমরা কার্ডটা, আপনি চাইলে এখান থেকে কার্ড নাম্বারটা সেভ করে নিতে পারেন, সেভ করে রেখে দিতে পারেন। তারপর আমাদের যে এক্সপায়ারি ডেট, সেটা এখান থেকে শো করছে। এটা 1 বছরের জন্য যেহেতু বলেছিলাম, দেখেন আমাদের এটা 1 বছরের জন্যই দিয়েছে। আমরা এটা 1 বছরের জন্য দিয়ে ফেললাম। এরপর হচ্ছে যে আমাদের যে সিভিসি কোড যেটা আছে, আমরা সিভিসি দেখতে চাই, এইখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আমাদের যে সিভিসি কোডটা আছে, সিভিসি কোডটা আমরা এখান থেকে পেয়ে যাব। আমরা এখানে ক্লিক করলাম। তো ক্লিক করলে পরে দেখেন এই যে আমাদের কিন্তু সিভিসি কোডটাও এখান থেকে শো করে দিয়েছে। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের সিভিসি কোডটাও আমরা কি করব, আমাদের যে নোটপ্যাড আছে, নোটপ্যাড আমরা তুলে নিতে পারি, অথবা আপনি চাইলে আপনার এখান থেকে কার্ডের যে স্ক্রিনশট আছে আপনি সেটাও নিয়ে নিতে পারেন। তো এই হচ্ছে সিস্টেম। এখন আমরা যদি আবার ব্যাক করি, আমাদের তো আরো একটা কার্ড আছে, আমরা আরেকটা কার্ড যদি দেখতে চাই, সেম একই ভাবে আমরা সেই কার্ডে যাবো। দেখেন এখানে আরেকটা বিষয় বলছে যে ইউর নেম ইন ল্যাটিন স্ক্রিপ্ট, অর্থাৎ কার্ড হোল্ডার নেম। তো এইখানে হচ্ছে আপনি আপনার যে নাম আছে, আপনার নামটা আপনি এখানে বসাই দিবেন, তাহলে হবে, কোনো সমস্যা নাই। তো আমরা আমাদের নাম যেটা আছে নামটা লিখে দিব, তাহলেই হবে। এখন বিষয় আমি আমার নাম নিজের নামে করবেন কি করে? তো নিজের নামে করতে হলে আপনাকে প্রোফাইলটা সেট আপ করতে হবে। প্রোফাইল সেট আপ করলে হয়ে যাবে। তো যদি আপনি এটা না করেন তাও কোনো প্রবলেম নাই, যেহেতু আমার কার্ড নাম্বার আছে, প্লাস আমার এখানে সিভিসি কোড বা এক্সপায়ারি ডেট সবই পেয়ে যাচ্ছে। আর এই জায়গায় যেহেতু বলে দিচ্ছি ওর নেম, অর্থাৎ আমরা এই জায়গাটায় যে কোনো নাম আমরা ইউজ করতে পারছি। তো এই হচ্ছে আজকের মূলত মূল বিষয়, যেখানে আমরা একটা কার্ড নিতে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হতো, সেখানে কিন্তু আমরা এই রাশিয়ান সাইড অর্থাৎ ইও মানি থেকে আমরা একই সাথে 2টা কার্ড পাচ্ছি। একটা হচ্ছে যে আমাদের ইয়া কার্ড অর্থাৎ মাস্টার কার্ড আমরা একটা পাচ্ছি, আবার একটা হচ্ছে আমরা ভার্চুয়াল ভিসা কার্ড পাচ্ছি, অর্থাৎ আমরা 2টা কার্ডই কিন্তু পেয়ে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। তো দেখেন আমরা যখন আমাদের যে ব্যাংক কার্ডে অপশনে আসছি, আসার পর দেখেন আমাদের কিন্তু এখানে তো অলরেডি 2টা কার্ড শো করছে। আমি তো একটা কার্ডে কিভাবে আপনি নাম্বার নিলেন, কিভাবে সিসি দেখালাম, ঠিক একই ভাবে আপনি যদি এই কার্ডটা যেটা মাস্টার কার্ড আছে আপনার, আপনি যদি এইটারও রিকোয়ারমেন্ট গুলো দেখতে চান, তাহলে পরে আপনি এখানটাতে ক্লিক করবেন। এই কার্ডের উপরে ক্লিক করলে পরে কার্ডের অপশনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে হচ্ছে যে আপনি আপনার ফোনে আবার কোড আসবে, আপনি সে কোড দিবেন, কোড দিলে আপনি ডিটেলস গুলো দেখতে পারবেন। তো আমরা কিন্তু এক কথায় 2টা ফ্রিতে মাস্টার কার্ড কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে? বা আপনি আপনার প্রোফাইল থেকে এখানে দেখাচ্ছে আপনার, আপনি যদি টাকা উইথড্র করতে চান, অ্যাড করতে চান, এটা করতে পারেন। বা আপনার এখানে কার্ড আছে, এখানে কার্ড ক্লিক করলে এই যে 2টা কার্ড শো করছে। এখানে চাইলে আপনি আরো একটা কার্ড অ্যাড করতে পারবেন, তবে এই কার্ডটা এখন অ্যাড করতে দিবে না। এটা যখন আপনার এই 2টা কার্ড এক্সপায়ার হয়ে যাবে, অর্থাৎ দেখেন যে 2 তারিখ 3 মাস 2023 সাল, মানে 2 মাস 2023, 2023-এর ফেব্রুয়ারি মাসের 5 তারিখে যখন এটা এক্সপায়ার হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আপনি আবারও এখানে কার্ড অ্যাক্টিভেশন করতে পারবেন, কেন তখন এই 2টা কার্ডই শেষ। তো এই 2টা কার্ড দিয়ে আমরা মূলত আমাদের বিভিন্ন রকম ক্যাম্পেইন করতে পারবো, আমরা সবকিছু করতে পারবো। ইভেন আমরা এই কার্ডগুলো থেকে ইজিলি টাকা তুলতে পারবো। যেমন দেখেন এখানে হচ্ছে যে অ্যাপল পে, জিপে, শাওমি, এইগুলো কিন্তু সবগুলো কিন্তু সাপোর্ট করে।
এই কার্ডগুলো কিন্তু এগুলো সব সাপোর্ট করে। এছাড়া আমাদের যদি একটা সাইট বলি, যদি মনে করেন যে আমরা এটাকে আসলে অন্য কোনো অ্যাকাউন্টে নিতে চাই, সাপোজ ধরেন যে আপনি পেনরে ট্রান্সফার করতে চান এই টাকাগুলোকে, এই কার্ডগুলো টাকাগুলো পেনরে নিতে চান, তো এর জন্য একটা সাইট আছে যে bestchange.com, আমরা এই সাইটে যাব। তো এইটা হচ্ছে যে একটা মানি চেঞ্জার সাইট। তো দেখেন আমাদের এই সাইটে চলে আসছে, এটা একটা মানি চেঞ্জার সাইট। আপনি এখান থেকে আপনি প্রথমত সাইন আপ করে নিতে পারেন, যদি সাইন আপ না করেন তাও সমস্যা নাই, আপনি এখান থেকে টাকা এক্সচেঞ্জ করে নিতে পারেন। আপনারা যেই মানে ইয়া থেকে নিতে চান, যে কারেন্সি থেকে যে কারেন্সি নিতে চান, এইখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যত ধরনের আপনার কারেন্সি আছে, যত ধরনের ওয়ালেট আছে, সব ওয়ালেট গুলো এখানে সাপোর্টেড। আপনি এখান থেকে প্রথমত যেই কারেন্সিতে আপনার ইয়া আছে, মানে আপনার যে ডলার যে কারেন্সিতে আছে সেটা আপনি এই পাশে চুজ করবেন, এবং যে কারেন্সিতে নিতে চান সেটা এই পাশে সেট করবেন। সেট করে দেন আপনি এটা এখানে অনেকগুলো সার্ভার দেখাবে, আপনি সেখান থেকে তুলে নিতে পারেন। তো এখানে একটা সাইন আপ করে নেবেন, তাহলে হবে। তো এই হচ্ছে আজকের মূলত ভিডিও, যেখানে আমরা দেখলাম যে আমরা ফ্রিতে দুইটা কার্ড নিতে পারছি। একটা হচ্ছে ভিসা কার্ড, একটা হচ্ছে মাস্টার কার্ড। হয়তো আজকে নেট স্পিডের জন্য আপনাদের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। তবে যদি আপনাদের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি অবশ্যই আরো এর থেকেও আরো অনেক ভালো ভালো ভার্চুয়াল কার্ড নেওয়ার সাইট আছে, সেগুলো থেকে সেগুলো দেওয়ার চেষ্টা করব। ইভেন্ট শুধু যে একটা সাইট তা কিন্তু না, অনেক সাইট আছে যেগুলো থেকে আমরা ফ্রিতে আরো কার্ড নিতে পারি। আর আরেকটা কথা বলে রেখে যে ইও মানি, এটা দিয়ে কিন্তু আমরা সবকিছুই করতে পারবো। ঠিক আছে, আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা এখান থেকে জিনিস পারচেসও করতে পারবো, আমরা নিতে পারবো। এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা একটা ট্রাস্টফুল সাইট। এটা রাশিয়ান যেহেতু সাইট, রাশিয়ান সাইট। এটা আমি নিজেও এই সাইটের কার্ড আমার কাছে আছে, আমি বেশ কিছুদিন থেকে ইউজ করছি। মোটামুটি তারা সার্ভিস ভালো দিচ্ছে। যেহেতু তারা সার্ভিস ভালো দিচ্ছে বিধায় আমি আপনাদেরকেও এটা রিকমেন্ড করলাম, কেন দেখলাম যে অনেকেই এই মাস্টার কার্ড বা ভার্চুয়াল কার্ড নিয়ে অনেকে প্রবলেম ফেস করছেন, বা অনেকে অনেক দাম দিয়ে কিনে নিচ্ছেন। কেউ $5, কেউ $12, কেউ আরো বেশি দিয়ে কিনে নিচ্ছেন, কেউ তো আরো বেশি দামে বিক্রি করছে। তো এইগুলো আসলে ফ্রি কার্ড, ফ্রিতে আমরা নিতে পারি, তো আমরা কেন টাকা দিয়ে কিনে নেবো? জাস্ট এই জন্য আজকে ভিডিওটা তৈরি করা। তবে আবারও বলবো, যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটা, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো অনেক ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো আজকে যদিও নেট স্পিডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওটা বারবার অফ অন করে ভিডিওটা রেকর্ড করার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।